হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। মুক্তাজ ফ্যামিলি ব্লগের নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বেশ অনেক দিন ভিডিও দেওয়া থেকে দূরে ছিলাম। খুবই খারাপ লেগেছে যে আমি ভিডিও দিতে পারিনি। তবে ইনশাআল্লাহ বাসায় চলে আসছি। এখন থেকে আবার নিয়মিত আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আপু এবং ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমাদের ব্যাগপত্র গোছানোর কাজ চলছে। যেহেতু আমরা রবিবার দিন রাতের বেলা রাতের গাড়িতে কক্সবাজার যাব। তা আমি দিনের বেলায় ব্যাগটা গুছাচ্ছিলাম সকালবেলা। রান্নাবান্না শেষ করে তারপর একটু আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে গিফট পেলে কার না ভালো লাগে। এই তো আমার হাসব্যান্ড আমার জন্য এই গিফটগুলা নিয়ে আসলো। আমি কিন্তু জানিই না যে সে আমার জন্য এই জিনিসগুলা কিনতেছে কক্সবাজার যাই পড়ার জন্য। আমার এরকম একটা জুতার প্রয়োজন ছিল, সেটাও নিয়ে আসছে। তারপর এই ৩ টা ড্রেস নিয়ে আসছে যে তুমি বিচে নামার জন্য এই ড্রেসগুলা নিয়েছিল। তারপর ব্যাগ-ট্যাগ তো গুছানো কমপ্লিট। আর আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি এজন্য যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সেজন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো সন্ধ্যা ৭ঃ০০ বাজে বাসা থেকে বের হওয়ার ৬ঃ০০ টায় বের হওয়ার কথা। আমরা ৭ঃ০০ টায় বেরিয়েছি। গাড়ি হলো ৮ঃ০০ টায়। তো যেতে একটু লেট হচ্ছিল। তো গাড়িতে একটু টেনশন করছিলাম। না জানি বাস হারিয়ে ফেলি। তখন ওর বাবা বলল, "কোনো সমস্যা নেই। আমি কাউন্টারে ফোন করে বলে দিচ্ছি, ওরা থাকবে।" তবে ইনশাআল্লাহ আমরা টাইম মতোই পৌঁছাতে পেরেছি। আমাদের বাস আসার ঠিক ১০ মিনিট আগে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে এই তো মেয়েদেরকে নিয়ে যাচ্ছিলাম আর মনে, মনে আল্লাহ করছিলাম, "আল্লাহ জীবনের ১ম ৩ মেয়েকে নিয়ে এত দূরে যাত্রা করছি। যাত্রাটা যেন সুন্দরভাবে আমরা যেতে পারি। আল্লাহর রহমত।" আর আমি তো আমার আপুদের কাছ থেকে অলরেডি দোয়া নিয়েই গিয়েছিলাম। পোস্ট করেছিলাম কমিউনিটিতে। সবাই অনেক ভালো, ভালো দোয়া উম আ কথা বলেছিল। তো এই তো মেয়েদেরকে খুবই নরমাল একটা ড্রেস পরিয়েছি। যেন তারা খুব কমফোর্টেবল ভাবে যেতে পারে। তেমন বেশি গরমের মধ্যে। তারপরে এই তো আমরা বাসে উঠে বসে পড়লাম। আর আয়শা এখানে ভিডিও যখন দেখছিলাম তখন দেখলাম তার একটা ভিডিও এখানে। তো রাতের বেলা রাতের ৮ঃ০০ টায় গাড়িটা ঠিক টাইমেই ছেড়েছিল। তো আমাদের তেমন বেশি গাড়িতে প্রবলেম হয় না যেহেতু স্লিপার কোচ ছিল। শুয়ে সবাই গিয়েছি। তবে যেহেতু আদ্রিতা অনেক ছোট তাকে আমি এবং ওর বাবা বারবারই কোলে নিচ্ছিলাম। কারণ সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। হঠাৎ করে এত দূরের একটা জার্নি ছিল। তারপর এখানে ভোর ৫টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছাই মানে চট্টগ্রামে। এর মাঝখানে রাত ২টার সময় এক জায়গায় কুমিল্লাতে থেমেছিল। ওখানে সবাই খাওয়া-দাওয়া করেছিলাম। তো সেগুলো আর ভিডিও করিনি। কারণ সবকিছু ভিডিও করতে গেলে ভিডিও এত বড় হয়ে যাবে। তো যাই হোক আমরা চা-টা খেয়ে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি ছাড়লো। তখন আমার ওখানে দৃশ্যগুলো অনেক বেশি ভালো লেগেছিল। দোনো পাশেই সবুজ একদম খোলা মেলা। তারপরে এরকম বাজার ছিল। যা কিছু দেখে খুবই ভাল লাগছিল। তো এগুলো আপুদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে? দেখো এগুলা কিন্তু পাহাড়। তারপর পাহাড়ের উপরে গাছ লাগানো এরকম। দেখতে খুবই ভালো লাগছিল সকালবেলা। রাত্রেবেলা জার্নিটা করাতে অনেক বেশি আরাম পেয়েছিলাম। তারপর ফাইনালি আমরা সবাই একসাথে চলে আসলাম আমাদের গেস্ট হাউসে, যেটাতে আমরা উঠেছিলাম। এয়ার গেস্ট হাউস। আমি বলব হোটেলটা সম্বন্ধে কিছু বলতে গেলে আমাদের খুবই ভালো লেগেছে। এত মানে বেস্ট একটা সার্ভিস ছিল। মানে অনেক বেশি ভালো লেগেছে। আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই একটা হোটেল পেয়েছিলাম। তো আমরা এখানে সবাই বসি। আর সবাই তো আমি তো এক ফোঁটাও ঘুমাইনি রাতের বেলা। আমার হঠাৎ করে এরকম জার্নি কিংবা হঠাৎ করে কোথাও রাত কাটালে আমি সেখানে ঘুমাতেই পারি না। আমি যদি কোথাও বেড়াতেও যাই আমার মায়ের বাসায় গেলেও ২ রাত আমার ঘুম হয় না। পরে গিয়ে আবার ঘুম হয়। এরকম একটা প্রবলেম আমার হয়। তারপর আমরা রুমে গিয়ে সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে মানে কাপড়-চোপড় চেঞ্জ করে আমরা সবাই নাস্তা করতে চলে আসি। যেহেতু রাতে তেমন ভালো খাওয়া হয়নি। তো এজন্য সবাই চলে আসছিলাম নাস্তা করার জন্য। তো এখানে আমরা সবাই পরোটা, ভাজি, তারপর ডিম খেয়েছিলাম। আর একটা কথা আমাদের সাথে তো যে আমার বড় ভাইয়ার ফ্যামিলিও গিয়েছে। আমরা এবং ভাইয়ারা আমরা মিলে একসাথে গিয়েছিলাম। আমার শাশুড়িও গিয়েছে। তো এই তো আমরা নাস্তা করে আমরা খুবই এক্সাইটেড ছিলাম কখন আমরা বিচের সামনে যাবো। যেটার জন্য আসলে কক্সবাজার সবাই যায়। তো তারপর আমরা নাস্তা শেষ করে
আমাদের হোটেল থেকে বেশি সময় না, ৩-৪ মিনিটের রাস্তা ছিল। সেখানে আমরা চলে আসি। আর এই তো সবাই তো দেখে হুড় করে নেমে পড়ছিলাম। আর আমরা তো স্যান্ডেল নিয়ে আসিনি। তাই বিচের মধ্যে নামার সময় বালিতে প্রচুর পরিমাণে গরম ছিল। আর পানিতে তো ক্যামেরা নিয়ে নেমা যায় না। তো আমরা ছবি-টবি তেমন বেশি উঠাতে পারিনি। তারপর গোসল-টোসল করে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। হোটেলে সবাইকে রেখে আমি আর রাইসার বাবা বের হয়েছিলাম খাবার নেওয়ার জন্য দুপুরবেলা। সবাই বলছিল এত বেশি টায়ার্ড যে বাইরে গিয়ে খেতে পারবে না। আর আমাদের যেহেতু ৩ টা বাচ্চাই ছোট ছিল, তো তাদেরকে আমরা ২ টা রুম নিয়েছিলাম। একটা ভাইয়া ভাবিদের এবং একটা আমাদের। তো আমরা এখানে একটা দুপুরে খাওয়ার জন্য ভালো একটা হোটেল খুঁজছিলাম। তো একজন রিক্শাওয়ালা বলল যে এইখানে নাকি খুব ভালো ভাত খাবার পাওয়া যায়। তো এখানে এসে যতটা আশা নিয়ে আমরা এত দূর এসেছিলাম, খুব বেশি একটা মন খারাপ হয়ে গিয়েছিল। ভর্তার প্লেটটা ৳২০০ নিয়েছিল কিন্তু তেমন বেশি কিছুই ছিল না। আর এটা সজনে ডাঁটার ভর্তা ছিল। এটা মোটামুটি ভালোই ছিল। খাবারের দাম অনুযায়ী আমার কাছে মোটেও ভালো লাগেনি। খাবারের টেস্টও তেমন বেশি ভালো লাগেনি। জাস্ট ডালটা অনেক বেশি জোস ছিল। তো যাই হোক আমি, রাইসার বাবা এবং রাইসা আমাদের সঙ্গে এসেছিল। আমরা ৩ জন খাবার শেষ করে সবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, বাসায় যারা ছিল। তারপর আমি তো ভয়েস দেওয়ার সময় আমার মেয়েরা বাসায় বসে কড়কড় করতেছিল। তাদের এই কড়কড়ানির শব্দ আপনারা ফোনে শুনতে পাবেন। সারাক্ষণ ওদের মুখটা বকবক করতেই থাকে। তারপরে এই তো দুপুরে খাওয়া-দাওয়া করে সবাই একটা ঘুম দিয়েছিল। ঘুম থেকে ওঠার পর দেখি যে রাত ৭ঃ০০-৮ঃ০০ বেজে গিয়েছিল। তারপর বলছিল যে সবাই যেহেতু ঘুরতে আসছি এখানে ঘুমাতে আসেনি, সবকিছু তো দেখতে হবে। তারপর আমরা সবাই এখানে ফিশ ওয়ার্ল্ড এ চলে গিয়েছিলাম যেহেতু এটা হোটেলের কাছাকাছি ছিল। খুব বেশি সময় লাগবে না। তাই আমরা সবাই মিলে ভাবলাম যে এখন একটু ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে আসি। তারপর এই তো আমরা সবাই মিলে ফিশ ওয়ার্ল্ড এ গিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেক বেশি একটা সুন্দর জায়গা ছিল। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই জায়গাটা। আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করেছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট লেগেছিল আমার এই জিনিসটা যে মাছগুলোকে ফিটার খাওয়ানো হচ্ছে। তারপর এই তো আমরা ৩ টা ফিটার নিয়েছিলাম। ৩ টা ফিটার তারপর রাইসা সবাই একটু করে মাছটাকে ফিটার খাওয়াচ্ছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভিতরে তেমন বেশি লাইটিং ছিল না। জাস্ট মাছের যেই অ্যাকুরিয়াম গুলো সেগুলোতে লাইটিং ছিল আর আদার সাইড গুলো একটু অন্ধকার ছিল। আর আমার মেয়েরা তো অনেক বেশি এক্সাইটেড আর অনেক বাচ্চারা ছিল সেখানে। সবাই মিলে এরকম মাছ দেখতেছিল। আর এই তো আয়রা, আদ্রিতা ওরাও তো দেখে মানে অবাক। ছোট মানুষ এরকম জিনিস এর আগে দেখেনি। তো ওরা খুব বেশি এনজয় করছিল আবার মানে হয়ে তাকিয়েছিল। আসলে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে না অন্যরকম একটা আরো বেশি আনন্দ পাওয়া যায়। কখনো কান্না করছে, কখনো আবার হাসছে। আর প্রচন্ড পরিমাণে গরম ছিল। ঢাকার চাইতে একটু কম ছিল। তারপরেও বাচ্চা মানুষ যেহেতু অনেক বেশি বিরক্ত করছিল তারা। একটু পরপরই কেউ না কেউ কান্নাকাটি করছিল। এবার ঘুরতে গিয়ে আমরা সবাই বলছিলাম যে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে যেমন মজা তেমন সাজা। এই মাছটা দেখতে কেমন একটা মানুষের মতো, তাই না? আমরা সবাই দেখছিলাম এই মাছটাকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে। তারপর এই তো আমরা কক্সবাজার ৪ দিন থেকেছি। এর মধ্যে কি করলাম? ১ম দিনের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে ছিলেন এবং আছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর সবশেষে আমরা আবারও বিচে গিয়েছিলাম। রাতের খাবার শেষ করে বিচে গিয়ে তারপর আমরা আবার সবাই যার মতো রুমে চলে গিয়েছিলাম। এই ছিল কক্সবাজারের ১ম দিনের আমাদের করা ভিডিও। এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে মন থেকে অনেক বেশি ভালো লাগছে। আর যারা আজকের এই ভিডিওটি ১ম দেখছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।